আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্তমানে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার চলমান রয়েছে। তো এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার, যেটা সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা এই নিয়োগ সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ভূমি মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করতে হয়, এ টু জেড সকল ধরনের তথ্য এই ভিডিওটার মাধ্যমেই জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এখান থেকে আমরা দেখব ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে এটা হচ্ছে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা করতে এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, latc.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন। এখন আমরা এখান থেকে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। কেননা আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই ফেসবুক পেজে বাংলাদেশের যতগুলো সরকারি চাকরির নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল নিয়োগ সার্কুলার আপনারা সবার আগে জানতে পারবেন আমাদের মাধ্যমেই। এই জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে যে কোনো নিয়োগ সার্কুলার আপনি সবার আগে আমাদের মাধ্যমেই জানতে পারবেন। সরকারি লাইব্রেরিয়ান গ্রেড 11, যেখানে মোট একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু এই সহকারী লাইব্রেরিয়ান এই পদে আবেদন করতে পারবেন। এক কথায় যারা গ্রন্থকার সাবজেক্ট নিয়ে অনার্স বা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। ২ নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14 গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, মানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে এবং কম্পিউটারের টাইপের গতি, যেটা 60 মুদ্রাক্ষরিকের টাইপের গতি রয়েছে, আপনারা এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও 3 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা এইচএসসি পাস, মানে ইন্টার পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চাচ্ছেন, এই পদটিতে আপনি আবেদন করতে পারেন। এটাও কিন্তু একটি আপনার ইন্টার পাসের নিয়োগ সার্কুলার, যেখানে 16 গ্রেডের নিয়োগ দেওয়া হয়েছে। 4 নম্বর পদের নাম অফিস সহায়ক, 20তম গ্রেড, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যেটা কিন্তু শুধুমাত্র এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহকারে এই পদে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চান আবেদন করতে পারবেন। যদিও এটাতে পদের সংখ্যা একেবারেই কম। যেহেতু আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে এবং এই পেজে আপলোড করে থাকি, তার কারণে ছোট হোক বড় হোক সকল নিয়োগ সার্কুলার আমাদেরকে আপলোড দিতে হয়। আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে এবং আবেদনটা করার প্রসেসটা বলে দিচ্ছি। কিভাবে আপনি আবেদন করবেন? বর্তমানে কিন্তু আবেদনটা চলমান রয়েছে, মানে আবেদনটা কিন্তু শুরু হয়েছে, যেটা কিন্তু আপনার 10ই জুন পর্যন্ত চলমান থাকবে। মানে এই আবেদনটা 21 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারে জুন মাসের 10 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে আবেদন করতে হবে এবং এটি করার প্রসেসটা হচ্ছে latc.teletalk.com.bd, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এই যে দেখতে পারতেছেন, যারা নিজেরা আবেদন করতে পারেন এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আপনাকে আবেদনটি করতে হবে এবং আবেদনটা করার পরে আপনাদেরকে সরকারি ফি পেমেন্ট করতে হবে, যেখানে বলা হয়েছে প্রথম পদে যদি কেউ আবেদন করেন 11 গ্রেডের যে পদটি, এটাতে আবেদন করলে আপনার সরকারি ফি 168 টাকা জমা দিতে হবে। 2 ও 3 এর মধ্যে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে এবং 4 নম্বরে আবেদন করলে 56 টাকা সরকারি ফি, যেটা পেমেন্ট করতে হবে। এটি করার প্রসেসটা হচ্ছে, প্রথম এসএমএসে আপনারা এলএটিসি লিখবেন। লেখার পরে সেন্ড করবেন 160 এই পোল্ট্রি নাম্বার, মানে ইউজার আইডি দিয়ে 160 এই পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 160 এই পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন, যেটা কিন্তু ভূমি মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।